হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মুর্মু স্টাডি। তো ফ্রেন্ডস, আজকে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 9-এর ইংলিশ বিষয়ে লেসন 9 দ্য নর্থ শিপ নামক যে কবিতাটি রয়েছে ফিলিপ লার্কিনের লেখা, তো সেটা আমরা পড়ব। তো তোমরা মন দিয়ে শোনো। অ্যাবাউট দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট, লেখক এবং গল্পের সম্বন্ধে কিছু দেওয়া আছে। দেখো, ফিলিপ আর্থার লার্কিন, তাহলে পুরো নাম কি না, ফিলিপ আর্থার লার্কিন 1922 টু 1985 ওয়াজ এ রিনাউন্ড ইংলিশ পোয়েট অ্যান্ড নোভেলিস্ট। তাহলে ফিলিপ আর্থার লার্কিন 1922 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তার মৃত্যু হয়েছিল 1985 সালে। ওয়াজ এ রিনাউন্ড ইংলিশ পোয়েট, একজন কি ছিলেন না, একজন বিখ্যাত কবি এবং উপন্যাসিক ছিলেন। হিজ ফার্স্ট বুক পোয়েট্রি ওয়াজ দ্য নর্থ শিপ, তাহলে তার প্রথম পোয়েট্রি কবিতাটি কি ছিল না, নর্থ শিপ। তারপরে কি, ফলোড বাই টু নোভেলস, জিল অ্যান্ড এ গার্ল ইন উইন্টার। তারপরে দুটো উপন্যাস, জিল এবং এ গার্ল ইন উইন্টার। হি কেম টু প্রমিনেন্স ইন 1955 উইথ দ্য পাবলিকেশন অফ হিজ সেকেন্ড কালেকশন অফ পোয়েমস দ্য লেস ডিসিভড, ফলোড বাই দ্য উইটসন ওয়েডিং অ্যান্ড হাই উইন্ডোজ। তাহলে 1950 সালে তিনি তার দ্বিতীয় কাব্যগ্রন্থ দ্য লাস্ট ডিসিভড প্রকাশের মাধ্যমে সর্বাধিক পরিচিত লাভ করেন। তারপরে দ্য উইটসন ওয়েডিংস এবং হাই উইন্ডোজ, ঠিক আছে। He was offered the position of poet laureate in 1984 but he declined it. তাহলে 1948 সালে তাকে কবি বিজয়ীর পদ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন। এবার কবিতার সম্বন্ধে কি দেওয়া আছে দেখো, দিস পোয়েম ডেসক্রাইবস দ্য জার্নি অফ থ্রি শিপস দ্যাট হিড টু ডিফারেন্ট ডেস্টিনেশন। তাহলে এই কবিতাটিতে তিনটি জাহাজের ভ্রমণকে বর্ণনা করা হয়েছে, যেগুলি ভিন্ন ভিন্ন গন্তব্যস্থলে যাওয়ার জন্য আর কি। While two ships return, one presses forward and faces perils to continue its long onward journey. তাহলে যখন দুটি জাহাজ ফিরে আসে, একটি প্রচণ্ড বেগে সামনের দিকে এগিয়ে যায় এবং বিপদের মুখোমুখি হয়। Almost like a symbol of aspiration that overcomes all obstacles. তাহলে এগিয়ে যায় এবং বিপদের মুখোমুখি হয় দীর্ঘতর সম্মুখ যাত্রা চালিয়ে যাওয়ার জন্য। কি বলছো, অলমোস্ট লাইক এ সিম্বল অফ এসপিরেশন দ্যাট ওভারকামস অল অবস্টেকেলস। প্রায় না কিসের মতো ওই জাহাজটি এগিয়ে গেছে না, যখন কোনো যদি বাধা বিপত্তি আসে তাহলে সেই বাধা বিপত্তিগুলিকে পার করেও সে এগিয়ে গেছে ওই জাহাজটি, ঠিক আছে। চলো এবার কবিতাটি শুরু করি। আই স থ্রি শিপস গো সেলিং বাই, আমি দেখলাম তিনটি জাহাজকে যেতে দেখলাম বা ভাসতে দেখলাম। ওভার দ্য সি দ্য লিফটিং সি, সমুদ্রের ওপর দিয়ে না, সমুদ্রটা কেমন ছিল, উত্তোলক। অ্যান্ড দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং স্কাই, এবং বাতাস বইল, সকালের আকাশে বাতাস বইল। অ্যান্ড ওয়ান ওয়াজ রিগড ফর এ লং জার্নি, তাহলে এবং একটি জাহাজকে অনেক দূরে যাত্রার জন্য প্রস্তুত করা হয়েছিল। দ্য ফার্স্ট শিপ টার্ন টুয়ার্ডস দ্য ওয়েস্ট, তাহলে প্রথম জাহাজটি পশ্চিম দিকে ঘুরল। ওভার দ্য সি, সমুদ্রের উপর দিয়ে, দ্য রানিং সি, চলমান সমুদ্রের উপর দিয়ে। অ্যান্ড বাই দ্য উইন্ড ওয়াজ অল পজেসড, এবং বাতাসের মানে সমস্তটাই বাতাসের অধিকারে ছিল। অ্যান্ড ক্যারেড টু এ রিচ কান্ট্রি, এবং একটি সমৃদ্ধ দেশে নিয়ে যায় ওই জাহাজটিকে। দ্য সেকেন্ড টার্ন টুয়ার্ডস দ্য ইস্ট, এবং দ্বিতীয়টি পূর্ব দিকে ঘুরল। ওভার দ্য সি দ্য কোয়েকিং সি, সমুদ্রের উপর দিয়ে, মানে সমুদ্রটা কেমন না, কম্পমান সমুদ্রের উপর দিয়ে। অ্যান্ড দ্য উইন্ড হন্টেড ইট লাইক এ বিস্ট, এবং বাতাস এটিকে তাড়া করছিল না, কিসের মতো, লাইক এ বিস্ট, একটা বন্য পশুর মতো তাড়া করছিল, মানে আর কি বাধা করছিল, যেতে বাধা করছিল। টু অ্যাঙ্কর ইন ক্যাপটিভিটি, না বন্দি দশায় নোঙর করতে। দ্য থার্ড শিপ ড্রোভ টুয়ার্ড দ্য নর্থ, তৃতীয় জাহাজটি উত্তর দিকে চলে গেল। ওভার দ্য সি দ্য ডার্কেনিং সি, সমুদ্রের ওপর দিয়ে, এবং সমুদ্রটা কেমন না, অন্ধকার। বাট নো ব্রিথ অফ উইন্ড ক্যাম ফোর্থ, কিন্তু বাতাসের কোনো নিঃশ্বাস বের হলো না, বা
কোনো বাতাস বইছিল না তখন, মানে নিঃশ্বাসের মতো বাতাসও বইছিল না। অ্যান্ড দ্য ডেক্স সুন ফ্রস্টিলি, এবং যে জাহাজের যে পাটাতনগুলো ছিল সেগুলো কি না জল করছিল, মানে তুষারে মানে বরফে আর কি ঢেকে গেছিল আর কি, তুষার পড়েছিল। হ্যাঁ, তো সেটা জল করছিল। দ্য নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক, উত্তরের আকাশ উঁচুতে এবং কালো হয়ে উঠল। ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি, গর্বিত নিষ্ফলা সমুদ্রের ওপরে। ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য শিপস কেম ব্যাক, পূর্ব এবং পশ্চিম জাহাজগুলি ফিরে এসেছিল। হ্যাপিলি অর আনহ্যাপিলি, সুখী হয়ে বা অসুখী হয়ে। যাদের হয়তো ব্যবসা ভালো হয়েছিল তারা হয়তো সুখী হয়ে ফিরে এসেছে, ঠিক আছে, অমনি সুখী হয়ে বা অসুখী হয়ে ফিরে এসেছে দুটি জাহাজ। বাট দ্য থার্ড ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার, কিন্তু তৃতীয় জাহাজটি ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার, দূরে গিয়েছিল। ইন্টু এ আনফরগিভিং সি, নির্মম সমুদ্রে গিয়েছিল। আন্ডার এ ফায়ার স্পিলিং স্টার, আগুন ঝরানো তারার নিচে। অ্যান্ড ইট ওয়াজ রিগড ফর এ লং জার্নি, এবং এই জাহাজটিকেই না দীর্ঘ যাত্রার জন্য প্রস্তুত করা হয়েছিল। তো এই ছিল আজকের কবিতা। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে, কেননা যদি পরবর্তী নেক্সট ভিডিও যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, যাতে সঙ্গে নোটিফিকেশানটা চলে যায় আর কি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।